Oh, so inside how many pieces? 8 piece. ये fountain है. How much is this? This one I selling 25. I give you 20 lah. No, you. One 3 ringgit. What is this? Sparkle. Which one? This one paper one. मेरा बीवी मेरे के लिए मुझे दिया गया था मैं बोला मेरा घर पे अंदर ही आसपास ही थे बाबा थैंक यू दिस थैंक यू Yeah, very good. হয়টি নয়টি পারবো तुम्हारा তুমি করো আম্মা তুমি করো Yeah, very good. Again আম্মু again. ये वाला भाई कौन सा है बॉक्स है Yeah, very good. আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আমাদের মালয়েশিয়ায় ঈদ হচ্ছে 2 দিন পর, আজকে থেকে পরশু দিন। সো আমরা ইফতারি করে আমি আমার মেয়ে আর হাজব্যান্ড চলে যাই কিছু ক্র্যাকার্স কেনার জন্য। ওখান থেকে কিছু তারাবাতি আর ছোট ছোট বোম কিনেছি আমার মেয়ের জন্য। বড়গুলো ইচ্ছে করেই কিনি নাই, কারণ সে এগুলি ইউজ করতে পারবে না। আমার মেন ইন্টেনশন ছিল যেন আমার মেয়ে এগুলি প্লে করতে পারে, সেজন্য আমি আসলে ছোট ছোটগুলি নিয়েছি যেন সে এনজয় করে। এর সাথে প্লে করার জন্য আমি আমার বেলকনিটা একটু সাজিয়ে নিয়েছি যেন ঈদ আনন্দ বা চাঁদ রাতের যেই ভাইবস বা আমেজ সেটা যেন সে বুঝতে পারে। আর আমার সব ক্ষেত্রেই এখন ইন্টেনশন থাকে যেন সে শিখতে পারে, বুঝতে পারে। এগুলি আসলে না করলেও হতো, কিন্তু সব কিছুই করা এখন আমার মেয়ের জন্য। তো একটু সাজিয়ে আমি দেখছিলাম যে ফায়ার আশেপাশে যাচ্ছিল কিনা বা কোনো ডেঞ্জার থিংস আছে কিনা, বাট ইটস ওকে, কোনো প্রবলেম নাই। আমার মেয়ে একটু ন্যাপ নিচ্ছে, সে 2 ঘন্টা ঘুমাবে, তারপর তাকে নিয়ে এখানে প্লে করব। আমি নাইসলি চেক করছিলাম যে এভরিথিং ইজ ফাইন অর নট। যেহেতু আরও 2 দিন বাকি আছে ঈদের, সেজন্য আমরা আজকে মেহেদি পরবো না, পরবো হচ্ছে আগামীকাল। আমার মেয়েকে ফার্স্ট পরাবো মেহেদি, দেন আমি পরবো। কিন্তু আজকে আমরা কতগুলো ফায়ার ওয়ার্কস কিনে এনেছি, সেগুলো আমরা এনজয় করব। আর রমজান মাসে তো সারা মাস জুড়েই বাহিরে ফায়ার ওয়ার্কস হয়। আমরা এখানে নিজেরা কিছু করছি আর ফায়ার ওয়ার্কস বাহিরে আমরা দেখতে যাব। আর অল্প কিছু নিয়ে যাব যেন আমরা নিজেরাও করতে পারি, আমার মেয়েও যেন ফুটাতে পারে সেই বাজিগুলি। আমার বাসায় 2টা বেলকনি, কিন্তু আরেকটা বেলকনি আমি টোটালি ইউজ করি না, ওইটা আমি নেট দিয়ে কভার করে রেখেছি, কারণ ওখানে কবুতর বসে। আর এই বেলকনিটা আমি ইউজ করি, এখানে আমি কাপড় শুকাতে দেই, এখানে এসে বিকালবেলা আমি দাঁড়াই। কিন্তু ম্যাক্সিমাম টাইমই এটা আমি অফ করে রাখি, থাই গ্লাসটা, কারণ আমার মেয়ে ছোট, সে যেন বারান্দায় চলে না যায়, সেজন্য আমি খুব কেয়ারফুল থাকি। কিছু সুইটসও আমি নিয়ে আসি। এটা একটা চকলেটের বক্স, প্রায় 25 রিঙ্গিত নিয়েছে। খেতে আমার কাছে খুবই ইয়ামি লাগে, আর আমার মেয়ের জন্য ভালো, কারণ চকলেট সামটাইমস সুইট। এখন বাজে প্রায় 1টা। আমার মেয়ে ন্যাপ নিয়েছে কিছুক্ষণ আগে, সো সে এখন ইজিলি ঘুমাবে না। ঘুমাতে ঘুমাতে মেবি 5টা, সেহেরের পর। তো আমি এখানে একটা ইলিশ মাছ কাটিং করে নিয়েছি। এটা আমার মা দিয়েছে বাংলাদেশ থেকে।
আমি এতদিন ডিপে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে না। তো এখন আমি এটা সুন্দর করে কাট করে আমি ধুয়ে নিব। একদম মনে হচ্ছে ফ্রেশ। আমি ভেবেছিলাম যে হয়তো স্মেল থাকবে না, কিন্তু ধোয়ার পর আসলে পিওর যে স্মেলটা সেটা আমি পাচ্ছিলাম। আমরা আজকে খাবো হচ্ছে লোনা ইলিশ, পেঁয়াজ দিয়ে ভুনা, আর হচ্ছে টমেটো চাশনাই বলে আমাদের কুমিল্লায়, আর সাথে থাকবে হচ্ছে ডিম ফ্রাই। এটা একদমই অপশনাল। আমাদের মেন যে ডিশেস সেটা হচ্ছে শুটকি আর হচ্ছে টমেটোর চাশনাই। এটা আমরা খুবই পছন্দ করি, টমেটোর চাশনাইটা। আমি সবগুলি ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে দিয়েছি। এখন জাস্ট মৃদু তাপে আমি নরম করে সিদ্ধ করে রান্না করে নেব। সেহরিতে আমরা সবসময় হালকা কিছু খেতে পছন্দ করি, কারণ ইফতার করি খুব হেভি। অনেক কিছু খাওয়া হয়ে যায় ইফতারে। দেন রাতে খাই হচ্ছে ফ্রুটস, আর সেহেরিতে তেমন কিছু খাওয়া হয় না। ভাত খাওয়া হয় কিন্তু ওরকম রিচ ফুড বা অনেক কিছু একসাথে করে ওরকম না। একে একে সবগুলি জিনিস আমি রেডি করে নিচ্ছি, আর আমার মেয়ে তার বাবার সাথে খেলা করছে। এর মধ্যে আমি আমার মেয়ের জন্য খাবার রেডি করে নিয়েছি। তাকে দিব হচ্ছে ভাত আর হচ্ছে গাজর সেদ্ধ, ওটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি। নর্মালি আমার মেয়ের জন্য আলাদা কিছু করতে হয় না, সে ম্যাক্সিমাম টাইমই আমাদের সাথে খায়, আমরা যা রান্না করি। কিন্তু এখানের আজকের যা উপকরণ সেটা হলো শুটকি, আর হচ্ছে খুব কাঁচামরিচ দিয়ে, অনেকগুলি কাঁচামরিচ দিয়ে আমি ডিম ফ্রাই করেছি, আর টমেটো চাশনাই করেছি, যেটা সে খেতে পারবে না আর শুটকিও খেতে পারবে না, সেজন্য তার জন্য আলাদা করে করা। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমাদের সেহরি ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে সে চলে যাচ্ছিল, তাকে ড্রপ অফ করে দেওয়ার জন্য আমি নিচে যাচ্ছিলাম। এখন প্রায় বিকাল 4টা বাজে। আমাদের আজকে একটা দাওয়াত আছে, ইফতারের দাওয়াত, সেজন্য আমরা রেডি হচ্ছি। যেহেতু সেহেরি খেয়েছি ভোরাতে, আমরা সারাদিন সবাই রোজা আমার মেয়েকে ছাড়া, তো প্রিপারেশন নিচ্ছি বাইরে যাওয়ার জন্য। আমি সব সময় এই সাজটা দিই, খুব রেয়ার যে সামটাইমস আমি আমার লুক চেঞ্জ করি, কিন্তু যখনই বাইরে যাই বা কোনো দাওয়াত থাকে সব সময় একই রকম করে আমি সেজে যাই।
সামটাইমস আমি রেয়ারলি যে আমার লুক আমি চেঞ্জ করি। যেখানে যাচ্ছি সেখানে আমার আরও কিছু ফ্রেন্ডস আসবে। ওরা আসলে খুবই সুইট আর ভালো। ওদের সাথে গত কয়েকদিন আগে দেখা হয়েছিল, আজকে আবার দেখা হবে। আমার অলমোস্ট সাজা শেষ। আমি একটু লিপ অয়েল দিয়ে নিয়েছি লাস্ট ফিনিশিংয়ে, আর এখানে ব্লাশ অন ইউজ করছি। দ্যাটস অল ফর টুডে। That's my final look. Isn't it cute? আমার মোটামুটি প্রায় 15 থেকে 16 মিনিট লেগেছে এই শ্বাসটা দিতে প্লাস রেডি হতে। আর আমার মেয়ে আর হাজব্যান্ড আগে আগে রেডি হয়ে চলে গিয়েছে পার্কিংয়ে। ওরা ওখানে ওয়েট করছে আমার জন্য। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই জুতোগুলি আমি পরবো। অনেক দিন পরা হয়নি, লাস্ট আমি পরেছিলাম কবে তাও ভুলে গিয়েছি। সো দ্যাটস অল। ইফতারের টাইম এত ট্রাফিক ছিল, আমাদের বাসা থেকে নর্মালি যেতে লাগে 12 থেকে 13 মিনিট, কিন্তু সেখানে আমাদের প্রায় 30 মিনিটস লেগে গিয়েছে। আর এটা ভেরি নর্মাল যে ইফতারের টাইমে ট্রাফিক থাকবে। এখানে খাবার সুন্দর করে ওরা রেখেছিল, বুফের খাবার। আর অ্যারাবিয়ান খাবার তো আসলে খুবই মজার হয়। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী আইটেম ওরা রেখেছে। এখানে ড্রিঙ্কসগুলি তারা খুব সুন্দর করে রেখেছে। তারপর এখানে আছে কিছু ফ্রুটস, খেজুর, সুইটস। Oh, so yummy. Which one good? All are good. I think This one, huh? Looks so yummy. এই পাশটাতে ওরা খুব সুন্দর করে রেখেছে। আসলে খাবার যেমন তেমনই হোক, ডেকোরেশনটাই হচ্ছে ওরা একদম নজর কেড়ে নেয়। আমি আর কিছু ফ্রেন্ডসদের জন্য ওয়েট করছিলাম। প্রায় আমরা সবাই চলে এসেছি। আর এখানে ওরা রেখেছে ল্যাম্প, আস্ত বড় একটা ল্যাম্প। আমি লাইন আপ করে কিছু নিয়েছিলাম। Thank you. এখনও আজান হয়নি, কিন্তু বুফে ওপেন হয়ে গিয়েছে। আমরা সবাই খাবার নিচ্ছিলাম, আজানের অপেক্ষা করছিলাম। এইদিকে আমার ফ্রেন্ডসরাও চলে এসেছে। আমি তাদের সাথে গল্প করছিলাম আর সিট দেখাচ্ছিলাম যে কোথায় আমরা বসবো সবাই একসাথে।
أشهد أن لا أشهد أن محمد আমরা ওখানে প্রায় 4 ঘন্টার মতো ছিলাম। আমার ফ্রেন্ডদের সাথে গল্প করছিলাম ইফতারের পর, দেন ছেলেরা গল্প করছিল। সো ইট ওয়াজ ভেরি কোয়ালিটি টাইম। প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে, স্টিল নাও তারা তাদের বুফে ওপেন রেখেছে। আমি লাস্ট বারের মতো স্যুপ নিয়ে নিচ্ছিলাম, আর এই আমার ফ্রেন্ডসরা আমরা গল্প করছিলাম। প্রায় 11টা বেজে গিয়েছে রাত। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। সে ন্যাপ নেবে 2 ঘন্টা, তারপর আবার উঠে যাবে, আবার প্লে করবে, দেন এগেইন আবার ভোর রাতে সে ঘুমাবে। আমি তাকে ক্যারি করছিলাম, আর আমার হাজবেন্ড আমরা সাইলেন্টলি এনজয় করছিলাম। আজকের মতো এখানেই রাখছি। অলরেডি একটা লং ভিডিও হয়ে গিয়েছে।